এখানে জালসায় এসেছেন আপনি, আপনারও নাকি বিড়ি সিগারেট খাওয়া লাগে, ছি লজ্জা হয় না আপনার? আপনারও নাকি বিড়ি সিগারেট খাওয়া লাগে, ছি লজ্জা হয় না আপনার? আপনারও নাকি বিড়ি সিগারেট খাওয়া লাগে, লজ্জা হয় না আপনার? বিড়ি সিগারেট কি হালাল? বিড়ি সিগারেট হালাল? আরে এখন হুজুরদের ফতোয়া দেওয়া লাগে না বিড়ি সিগারেট যে হারাম। ডাক্তারের, একটা এমবিবিএস ভালো ডাক্তারের নিকট চলে যান, ওই ডাক্তারই লিখে দিবে যে বিড়ি খাবেন তো মরবেন, বিড়ি খাবেন তো ক্যান্সার হবে, বিড়ি খাবেন, সিগারেট খাবেন তো আপনি অচিরেই অকাল মৃত্যু ঘটবে। এগুলো এখন ডাক্তার ফতোয়া দিচ্ছে, হুজুরদের ফতোয়া দেওয়া লাগে না এখন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এগুলো নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আপনি বিড়ি সিগারেট নেশার সাথে জড়িয়ে আছেন, আবার সলাত আদায় করছেন। বিশ্বাস করেন আপনার সলাত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি ফ্লাপ দিয়ে উঠে বলবেন, হুজুর তাহলে কি আমি সলাত ছেড়ে দিব? যেহেতু বিড়ি সিগারেট খেলে সলাত কবুল হবে না, তাহলে কি আমি সলাত ছেড়ে দিব? আপনার লজ্জা নেই, এই জন্য আপনি এই কথা বলছেন। আপনি বলতে পারেন না, মাওলানা সাহেব যেহেতু সলাত কবুল হবে না, আজ থেকে আমি ওয়াদা করলাম, আজ থেকে আমি আর বিড়ি সিগারেট ভক্ষণ করব না। আপনি এই কথা বলতে পারেন না? আপনার লজ্জা নেই, আপনার শরম নেই, আপনার হায়াবোধ নেই, আপনার ইতস্তবোধ নেই, যার কারণে আপনি বলেন যেহেতু বিড়ি সিগারেট খেলে সলাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, এজন্য নামাজই পড়বো না।